দর্শক, গতকাল থেকে ফারজানা কিছু টেক্সট পাচ্ছে এবং সেটা হল মালিকদের, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভয়ের একটা ভীতিকর পরিস্থিতি মনে হয় সৃষ্টি করেছে। কারণ হল মালিকগণ বলছেন যে ফারজানা আপু, আসলে ঘটনাটা কোন দিকে মোড় নিতে পারে একটু বলবেন, কারণ আমরা একটা ভয়ভীতির মধ্যে আছি যে নিশোকে নিয়ে যে এত কথা হচ্ছে সেখানটাতে আমাদের কিছু হলে, আমি হল মালিকদের নাম বা হলের নাম বলছি না, বাট তাদের হলে গিয়ে কিছু সাকিবিয়ান কথা বলছেন যে যদি নিশো থাকে তাহলে কিন্তু এখানে বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। সো আপনারা নিজেদের মতো করে যদি প্রযোজক অথবা পরিচালকের সাথে কথা বলতে পারেন এটা ভালো হয়। আমার মনে হয় ওখানকার হয়তো বা থাকে না যারা মফস্বল শহরের বলুন বা এরকম কোনো সাকিবিয়ান গিয়ে কথা বলেছে হয়তো তাদের সাথে। তো আমার বক্তব্যটা হচ্ছে এই যে যারা কিনা হল মালিক, যারা মূলত তাণ্ডবকে নেবে পরিবেশনা করবে, তাদের মধ্যে যদি এরকম একটা ভয় ভীতি থাকে, তারা যদি এরকম দোদুল্যমান অবস্থায় থাকে, এটাও কি এই সিনেমার জন্য ভালো না? তো এত কিছু ঘটে যাচ্ছে তারপরেও এই টিম চুপ কেন? কেন এই টিম কোনো কথা বলছে না? তারা কি এরকম কিছু মনে করছে যে এটা তো একটা সুন্দর নেগেটিভিটি হচ্ছে, বরবাদের তো প্রচারণা হয়েছিল সেন্সর বোর্ডে এরকম করার কারণে, তাহলে আমরা কেন নয়? ভাই, সবকিছু না একই মাপকাঠিতে মাপবেন না। সব নেগেটিভিটি যে আপনাদের প্রচারণার উৎস হবে তা কিন্তু না। এটার চাক্ষুষ প্রমাণ কি আপনারা টাইটেল ট্র্যাকে দেখছেন না? তারপরেও যদি ঘুম না ভাঙে, আপনারা নিজেদের জিদ ধরে থাকেন যে আমার বন্ধু সরি বলবে না, আমার বন্ধু এটা করবে না, এই যে পার্সোনালি নিয়ে নেওয়া শাকিব খানের সাথে সাকিবিয়ানদের সাথে, এ যাবৎকালে শাকিব খান এবং সাকিবিয়ানদের সাথে পাঙ্গা নিয়ে কিন্তু কেউ পারেনি এবং আপনারা কখনোই পারবেন না। ইনফ্যাক্ট আমরা বুঝে গেছি, পুরো বাংলাদেশের সকল সাকিবিয়ান বলুন বা বিশ্বের সকল সাকিবিয়ান বলুন, সাধারণ দর্শকও আমি ইনক্লুড করছি কারণ তারাও তো বোঝে সবটা। তো এই প্রত্যেকটা মানুষের কাছে না আপনাদের যে রূপটা প্রকাশ্যে এসছে, এরপর হাজার যাবতীয় যা কিছু হয়ে যাক, এই রূপটাই কিন্তু থেকে যাবে। আপনারা কোশমিন কালেও শাকিব খানের বন্ধু আর হতে পারবেন না, কারণ আপনারা শত্রু পর্যায়ে। যাই হোক, এখন একটা সিনেমা করে ফেলেছেন, এখন সেটার কথা তো বলবেন। এত কথা হচ্ছে আপনাদেরকে নিয়ে, কথা বলবেন না? আমাদের স্পষ্ট কথা, দেখুন এটা শাকিব খানের সিনেমা, বয়কট শব্দটা বলতে না আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। মন থেকে হাসতে হাসতে ফারজানা বলছে না। নিশ্চয়ই গতকালকের আমাদের স্বপন ভাই একজন সিনিয়র মানুষ, তার ভিডিও থেকে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন কেন আমি এতদিন থেকে বলে আসছি। এবং এরপরে আমি বলছি যে বয়কট শব্দটা কষ্টকর, বাট এই টিমকে শিক্ষা দেওয়ার জন্য, এই টিমের দুঃসাহসকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই শব্দটা বারবার আপনাদেরকে বলেছি। আমি আপনাদের কাছে আমার মতামতটা শেয়ার করেছি, তারপরেও আরও একবার বলে যাব এই রাফি এবং শাকিল গংকে যে আপনারা প্রকাশ্যে এসে এই ব্যক্তিকে বলুন যে একদম নিঃস্বার্থ ক্ষমা চাইতে। তার তো এমনি এখন ক্ষমা চাওয়া উচিত, লজ্জাবোধ না মিনিমামটুকু থাকে তাহলে তার ক্ষমা চাওয়া উচিত, এটা মিনিমাম লজ্জাবোধ থাকলে। এবং সেটা তো নেই, ওকে ফাইন, তাহলে সিনটা কেটে ফেলুন। সাকিবিয়ানরা কোনোভাবেই নিশোকে দেখতে চায় না। আমি আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি, এই যে টিম আপনাদেরকে বলছি, কোনো হলে গিয়ে সাকিবিয়ানরা যদি কোনো কারণে নিশোর কোনো সিন দেখে, সেটা 1 সেকেন্ড 2 সেকেন্ড 2 মিনিট হোয়াট এভার, এখানে যদি কোনো বিশৃঙ্খল সৃষ্টি হয় সেটা দায়ভার সমস্তটাই এই তাণ্ডব টিমের, অন্য কারণ না। কোনো সাকিবিয়ানদের হবে না, এই দায়ভার সমস্তটাই হবে এই তাণ্ডব টিমের, কারণ তারা চাচ্ছে এরকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হোক। এরকম পরিস্থিতি দেখার পরেও তারা বসে আছে তাদের জিদ নিয়ে, তারা বসে আছে তার বন্ধুর প্রেস্টিজ নিয়ে। তো এই যদি হয় তাহলে সাকিবিয়ানরাও শুধুমাত্র শাকিব খানের প্রেস্টিজটা যেরকম দেখে এসছে সেরকমই দেখে যাবে। আমরা আমাদের পথে একদমই ঠিক আছি, নিশোকে চাই না মানে চাই না। সো বয়কট শব্দটা বলতে কষ্ট হচ্ছে, তারপরেও বলতে হচ্ছে যে শাকিব খানের সাথে যারা এরকম ভাবে দুঃসাহস দেখাতে পারে, আবারও বলছি সেই সিনেমাকে সাকিবিয়ানরাও দেখার কোনো সময় রাখে না। টাটা।